এক নম্বরে বরকতময় ভূমি, বরকতময় স্থান, বরকতময় স্থাপনা। বলেন তো এই ঘোষণাটা কার? দুই নম্বর, আল্লাহ তাআলা জানায় দেন এই বাইতুল মুকদ্দাস হলো পবিত্র ভূমি। মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে ওর সওয়াব 250 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মুসা, আপনি বনি ইসরাইলদেরকে আদেশ করেন ওই জেরুজালেমের কর্তৃত্ব আমি আল্লাহ ওদের হাতে ফিরায় দিতে চাই। ওইখানে একদল শক্তিশালী মানুষ, জেরুজালেমের কর্তৃত্ব যাদের হাতে, আমালিকা গোত্র, ওরা যদিও অনেক শক্তিশালী, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন ওই শহরের মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে, সামনের দিকে ছুটতে থাকে। ওই শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, যেহেতু আমি আল্লাহ ওই ভূমির কর্তৃত্ব, মালিকানা তাদেরকে দিয়ে দিয়েছি, আপনার উম্মত শুধু বাইতুল মুকদ্দাসের মধ্যে ঢুকবে আর সামনের দিকে অগ্রসর হবে। শত্রু যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। এই জন্য মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, ওনার কওমকে, সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন।